আজকের এই ভিডিওতে আমরা শিখব ডিটারমিনেন্ট কি করে নির্ণয় করতে হয়। প্রথমে আসি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে। যেমন ধরলাম এ একটা ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি। তাহলে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে, কারণ এর রো হচ্ছে 2 আর কলম হচ্ছে 2, সেটাকে আমরা লিখি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কোন একটা ম্যাট্রিক্সে যদি রো আর কলম সমান হয় তাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, আর স্কোয়ার ম্যাট্রিক্স হলেই তার ডিটারমিনেন্ট নির্ণয় করা যায়। তাহলে প্রথম একটা নোট হলো কি, যে ডিটারমিনেন্ট কিন্তু সব ম্যাট্রিক্সের বের করা যায় না। যে ম্যাট্রিক্সের রো এবং কলম সমান হয় তারই ডিটারমিনেন্ট বের করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্টের আকারে লিখলে আমরা এটাকে লিখব এরকম, ডিটারমিনেন্ট এ। অনেক বইয়ে ডিইটি মানে ডিইটি ডেট এও লেখে, কিন্তু এটারও উচ্চারণ ডেট এ। তাহলে ডেট এ, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে লিখবো এইভাবে ABCD। এই ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ডিটারমিনেন্টটা একটা রিয়েল নাম্বার এক্সপ্রেস করে, মানে একটা সংখ্যা নির্দেশ করে। তাহলে এটা কিভাবে বের করতে হয়? তাহলে ডেট এ বা এর ডিটারমিনেন্ট হলো কোনাকুনি গুণ, মানে এর সঙ্গে যখন 2x2 অর্ডার হবে তাহলে a ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। তাহলে তোমাকে যদি একটা ডিটারমিনেন্ট বের করতে দেয় 2 মাইনাস 1 4 6 এরকম একটা ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সটার নাম সাপোজ ডি। তাহলে ডিটারমিনেন্ট কি করে বের করব? ডিটারমিনেন্ট হবে 6 দুগুণ, এইভাবে লিখি 2 গুণিত 6 মাইনাস 1 গুণিত 4, তাহলে হচ্ছে 12, আর মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে এটা হয়ে গেল 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে যেটা থাকবে সেটা তোমাদের 11-12 এর জন্য ইম্পর্টেন্ট, মানে তারপরে নয়, মানে 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে বের করতে হয় এটা তোমাদেরকে শিখতে হবে। 4x4 অর্ডারে কিন্তু তোমাদের নাই সিলেবাসে, সেজন্য যারা 11-12 পড়ো বা জয়েন্ট দেবে তাদের 3x3টা জানলেই হবে। তাহলে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট কি করে বের করতে হয় সেটা এখন শেখাবো। তাহলে ধরলাম এ একটা ম্যাট্রিক্স, তাহলে এটাকে সে লিখছি 3x3 অর্ডার, মানে তিনটে কলাম। সাপোজ এ বি সি ডি ই এফ জি এইচ, কি দেবো আই দিই, এরকম সে একটা ম্যাট্রিক্স। তাহলে এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হলো, তার মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট বের করা সম্ভব। তাহলে এটাকে লেখা যায় কি, এভাবে লিখবো এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এইটা কি করে নির্ণয় করবো? আচ্ছা, এইটা কি করে নির্ণয় করবার আগে দুটো জিনিস বলে দিই। যেমন এই ম্যাট্রিক্সটার বা এই ডিটারমিনেন্টটার এ যে এলিমেন্টটা আছে, এ কোন পজিশনে আছে সেটা আমাদের জানা দরকার। যেমন এইটা ফার্স্ট রোর ফার্স্ট কলম, সেই জন্য এর পজিশনটা হচ্ছে, সাপোজ এটাকে আমরা বলছি A11 পজিশন। এই পজিশনটাকে বলি ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে এই পজিশনটাকে বলা হয় ফার্স্ট রো সেকেন্ড কলম, মানে A12 পজিশন। এইটা হচ্ছে ফার্স্ট রো থার্ড কলম, সেজন্য এর পজিশনটাকে বলা হয় A13 পজিশন। এর পজিশনটা হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেজন্য এটাকে বলে A21 পজিশন। তারপর এটাকে A22, তারপর এটাকে A23। একইভাবে থার্ড রোর যেটা A31 A32 A33। এটা হচ্ছে পজিশন অনুযায়ী। তোমাকে যদি জিজ্ঞেস করে ই এলিমেন্টটা কোন পজিশনে আছে, তখন বলবো A22 পজিশনে। এটা একটু জেনে রাখতে হবে, কারণ ইনভার্স বের করতে গেলেও এই পজিশন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বা এক্ষুনি একটা জিনিস বলবো মাইনর আর কোফ্যাক্টর, তখন তোমাদেরকে এই পজিশন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আর যদি 2x2 ম্যাট্রিক্স হতো তাহলে তো বলে দিতাম A11 A12 A21 A22। বেশ, এবার যেটা করব কি, আমি একটা জিনিস প্রথমে বলে দিই, ডিটারমিনেন্ট করার জন্য এত জানার দরকার নাই, তবে একটা জিনিস বলে রাখি সুবিধা হবে আমার। যদি তোমাকে জিজ্ঞেস করে যে এর মাইনর কত, তাহলে এর মাইনর কত বের করতে গেলে মনে রাখবে
এর করসপন্ডিং রো কলমকে বাদ দিলে যেটা পড়ে থাকে, যেমন এখানে ই এফ এইচ আই, এইটা হচ্ছে এর মাইনর, উচ্চারণটা ইংরেজিতেই করতে হবে, এর মাইনর হচ্ছে, তাহলে এর করসপন্ডিং রো কলম বাদ দিলে যেটা পড়ে থাকছে ই এফ এইচ আই, এটা হচ্ছে এর মাইনর। তোমাকে যদি বলা হয় হ্যাপাজেটি এই জি এর মাইনর কত, তাহলে এই করসপন্ডিং এটা বাদ দিলে যেটা পড়ে থাকবে বি সি ই এফ হয়ে যাবে, লিখেই দিই বি সি ই এফ হচ্ছে জি এর মাইনর। এর মাইনরের সঙ্গে একটা কথা খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কি, এখানে এইটা বললাম এ এর মাইনর, এবার যদি জিজ্ঞেস করা হতো এর কোফ্যাক্টর কত, তাহলে এর কোফ্যাক্টর হলো মাইনরের সঙ্গে একটা সাইন গুণ হয়ে থাকবে, হয় সেটা প্লাস না হলে সেটা মাইনাস। তাহলে কি করে বুঝবো সেটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা নির্ভর করবে পজিশনের উপর। যেমন এর কোফ্যাক্টর যদি বার করতে দেয়, তাহলে মাইনরটা তো প্রথমে লিখবই, যেটা এলো ই এফ এইচ আই, এবার কোফ্যাক্টর হবে হয় এখানে মাইনাস হবে নাহলে প্লাস হবে। তাহলে এইটার বের করার নিয়ম হচ্ছে -1 i প্লাস জে। আই প্লাস যেটা কি, আই প্লাস যেটা হচ্ছে এই যে এ তার সেটা পজিশন, তাহলে এই এর পজিশনটা কি, আই মিনস হচ্ছে প্রথম, যেমন এখানে যেমন 1 1 আছে, তাহলে এখানে আইও হচ্ছে 1 জিও হচ্ছে 1। এটার ক্ষেত্রে এই যে পজিশন, এটার পজিশন হচ্ছে 1 2 এ 1 2, তাহলে এখানে আই হচ্ছে 1 জে হচ্ছে 2। এটার পজিশন কত 3 2, মানে আই হচ্ছে 3 জে হচ্ছে 2। তাহলে দেখো এর পজিশনটা হচ্ছে দেখো 1 1, মানে 1 + 1 যদি বসায় তাহলে 2 জোড় সংখ্যা আসছে, তাহলে -1 এর পাওয়ার থাকছে 2 মানে প্লাস। আরও সহজভাবে মনে রাখা যায় যে এই যে দুটো সাফিক্স দুটোকে যোগ করলে যদি জোড় সংখ্যা হয়, তাহলে কোফ্যাক্টরে যেটা হবে তার চিহ্নটা হয়ে যায় প্লাস, আর যদি বিজোড় হয় তার চিহ্নটা হয়ে যায় মাইনাস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এর মাইনর কত, তাহলে হবে এইটা। যদি বলে এর কোফ্যাক্টর কত, তাহলে কোফ্যাক্টর হবে -1 ^ 1 + 1 ই এফ জি ই এফ এইচ আই, ই এফ এইচ আই। তার মানে যেটা এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একই হয়ে যাচ্ছে মাইনর আর কোফ্যাক্টর। কিন্তু জি এর ক্ষেত্রে দেখি কি হচ্ছে, জি এর ক্ষেত্রে জি এর পজিশনটা হচ্ছে 3 আর 1, তাহলে এখানে 3 আর 1 যোগ করলে 4, এই ক্ষেত্রেও মাইনর আর কোফ্যাক্টর একই হয়ে যাচ্ছে। আমি একটা অন্য উদাহরণ দেখাই যেখানে মাইনর আর কোফ্যাক্টর আলাদা হয়ে যাবে। যেমন আমি নিচ্ছি ডি এর মাইনর হবে কি, ডির করসপন্ডিং রো আর কলম বাদ দিলে পড়ে থাকছে বি সি এইচ আই। কিন্তু যদি এর কোফ্যাক্টর জিজ্ঞেস করে তাহলে কি হবে, বিসি এইচ আই হবে ইন্টু -1 ^ এর পজিশন হচ্ছে 2 + 1, মানে বিজোড় সংখ্যা, মানে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য। তাহলে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য বোঝা গেল। এটা বলে রেখে দিলাম, তখন যখন ইনভার্স বার করব তখন এটা সুবিধা হবে, অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে তখন এটা সুবিধা হবে জেনে রাখা। তা এটাতেও একটু সুবিধা হবে, কিন্তু এটা অতটা না মনে রাখলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, তাহলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এ তার সঙ্গে যেটা কোফ্যাক্টর, অ্যাকচুয়ালি নিয়মটা বলে দিই, এ তার সঙ্গে এর যে কোফ্যাক্টর, সাপোজ এর কোফ্যাক্টরের নাম হচ্ছে ক্যাপিটাল এ, প্লাস বি ইন্টু বি এর কোফ্যাক্টর প্লাস সি ইন্টু সি এর কোফ্যাক্টর। আচ্ছা, এর কোফ্যাক্টরটা কি, এর কোফ্যাক্টর হচ্ছে এ, এই যে এক্ষুনি বললাম এইটার পজিশন যেহেতু জোড় সংখ্যা 1 1 ছিল, মানে -1 ^ 2 মানে প্লাস, তাহলে এটা হয়ে যাবে ই এফ এইচ আই। আচ্ছা, বি, তাহলে এর কোফ্যাক্টরটা হবে বি বাদ দিই, করসপন্ডিং বি বাদ দিলে হয়ে যাচ্ছে ডি জি এফ আই। এবার দেখো এটা তো মাইনর, তাহলে এর পজিশনটা হচ্ছে 1 2, তাহলে -1 ^ 1 + 2 মানে মাইনাস, তাহলে সেই জন্য এখানে একটা মাইনাস হয়, প্লাস সি, তাহলে সিটার জন্য সি এর কোফ্যাক্টর মাইনাস সেম হয়, কারণ পজিশন অনুযায়ী এটা আগে প্লাস আসছে,
তাহলে সির করসপন্ডিং রো কলম বাদ দিলে হয় ডি ই জি এইচ। তাহলে আমরা এইটা অনেক সময় মনে রাখি না তাড়াতাড়ি করার জন্য, তখন মানে আমরা জাস্ট এইটুকু মনে রাখবো যে এ ডিটারমিন বের করার জন্য ফর্মুলা হচ্ছে এইটা। তোমাদেরকে এইটুকুই শেখানো হয়, এটা অনেক সময় শেখানো হয় না, কিন্তু এটা বুঝে রাখলে তোমাদের ভালো। বাই চান্স যদি ফর্মুলায় গন্ডগোল হয়ে যায় তখন মাইনর কোফ্যাক্টর দিয়ে মনে রাখলে তোমার একদমই ভুল হবে না, বিশেষ করে এই পার্টটাই খুব ভুল হয়। তাহলে আরেকবার দেখে নিই কি হলো। থার্ড অর্ডারে যদি ডিটারমিন বের করতে হয় তাহলে ফার্স্টে এ এলিমেন্টের সঙ্গে ইনটু হবে কোনটা, এর করসপন্ডিং রো কলম বাদ দাও, মানে এই জায়গাটা মাইনাস, সবসময় মাইনাস বি, তাহলে এর করসপন্ডিং রো কলম বাদ দাও, আর সবসময় মনে রাখতে হবে লেফট টু রাইট। তাহলে ডিজি এফ আই বসিয়ে দিলাম, তারপরে প্লাস সি, সি করসপন্ডিং রো কলম বাদ দিয়ে দাও, ডিএইচ ইএফ। বাস, এবার এইটার ক্যালকুলেশনটা আমরা জানি। সেকেন্ড অর্ডার হলে ই আই মাইনাস এফ এইচ, বি হলে ডি আই মাইনাস জিএফ, প্লাস সি হলে সি এর ক্ষেত্রে হবে ডিএইচ মাইনাস জিই। এবার আমরা একটা সংখ্যা দিয়ে ডিটারমিনেন্ট বের করে দেখি। তাহলে ধরলাম একটা ডিটারমিনেন্ট সাপোজ দিয়েছে এরকম 2 3 1, আর সব পজিটিভ সংখ্যা নিচ্ছি বোঝার সুবিধার্থে। 2 1 4, তাহলে এই ডিটারমিনেন্ট আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে লিখবো 2, এবার কিন্তু এত লিখবো না, জাস্ট এইভাবে অঙ্কগুলো করবো। 2 লিখলাম, 2 এর করসপন্ডিং রো কলম বাদ দাও, তাহলে 3 1 5 4 মাইনাস, সবসময় মাইনাস 3, তাহলে এর করসপন্ডিং রো কলম বাদ দিলে 7 2 5 4 প্লাস 1 লেখো, তাহলে এর করসপন্ডিং রো কলম বাদ দিলে 7 2 3 1। ঠিক আছে, বারবার বলছি যে এই 2 লিখলে তো ইন্টু রো করসপন্ডিং রো কলম লেফট টু রাইট, দেখো 3 1 5 4, তো 3 যখন লিখলে 3 এর আগে তো মাইনাস হবে, এবং মাইনাসটা কেন হয় এটা এইখান থেকে দেখে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমাদের এই কনসেপ্টটা যদি মনে রাখো না, কোনোদিনই ভুল হবে না। ভেক্টরে গিয়ে ভুল হয়ে যেতে পারে, সেজন্য ভেক্টর চ্যাপ্টারে গিয়ে সেজন্য একটু এই জিনিসটা মনে রাখো, দেখো ভুল হবে না। যাই হোক, তাহলে 3 এর ক্ষেত্রে কি দেখলাম 7 2 5 4, আর 1 এর ক্ষেত্রে প্লাস হয় যেন 1 ইন্টু 7 2 3 1, এই যে 7 2 3 1। এবার দেখো 2, এটা হচ্ছে 3 4 12 মাইনাস 5, 3 4 7 28 মাইনাস 10 প্লাস 1 7 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে 7 আর 5 12, তাহলে 12 2 এই 7 হচ্ছে বিয়োগফল, তাহলে 7 2 14। আচ্ছা, 28 থেকে 10 বদলে 18, 3 18 54 প্লাস 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, তাহলে 1 গুণিত 1 1, তার মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে 14। আচ্ছা, প্রথমে 14 থেকে 54 বাদ দিয়ে দিই, তাহলে 14 থেকে 54 বাদ দিলে হচ্ছে মাইনাস 40 প্লাস 1, তার মানে হলো মাইনাস 39। ডিটারমিনেন্ট কিন্তু প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, জিরো আসতে পারে। হ্যাঁ, এবার জিরো আসলে কি হয় সেটা নিয়ে পরে অনেক থিওরম আছে, কিন্তু এখন এইটুকুই শেখানো হলো যে ডিটারমিনেন্ট কি করে বের করতে হয়। প্রথমে 2/2 অর্ডারের আর 3/3 অর্ডারের কি করে বের করতে হয়, আর বললাম কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। যে ম্যাট্রিক্সের রো আর কলম সমান হয় তারই ডিটারমিনেন্ট বের করা যায়, যাদের রো কলম সমান হয় না তাদের ডিটারমিনেন্ট বের করা যায় না। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, এখানে মাইনর আর কোফ্যাক্টরটা বলে দিলাম। আরেকটা জিনিস বললাম, একটা ম্যাট্রিক্সের কে কোন পজিশনে আছে সেটা বলে দিলাম। তোমাকে জিজ্ঞেস করে এইটা কোন পজিশনে আছে, তখন বলবে এটা হচ্ছে 2 2 পজিশনে, বা এ 2 2 পজিশনে। এটা কোন পজিশনে আছে, এ 3 3 পজিশনে। এইটা কাজে লাগবে মাইনর আর কোফ্যাক্টর বের করার সময়। কোফ্যাক্টর মানে কি দেখলাম, কোফ্যাক্টর তোমাকে জিজ্ঞেস করা হয় এ এলিমেন্টের কোফ্যাক্টর কত, এইচ এর, তাহলে এইচ এর কোফ্যাক্টর হবে এইচ এর করসপন্ডিং রো কলম বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে এ ডি সি এফ ডিটারমিনেন্ট করে দিলে, আর আগে চিহ্নটা হবে মাইনাস না প্লাস সেটাই। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর পজিশনটা দেখো হচ্ছে 3 2, এ 3 2, তাহলে -1^3 + 2। তবে মনে রাখবে এই দুটোর যোগফল যদি বিজোড় হয় তাহলে মাইনাসই হবে, তাহলে -1^5 মানে মাইনাস, তাহলে এর কোফ্যাক্টরটা হচ্ছে মাইনাস। তাহলে এই কোফ্যাক্টরটা দিয়ে আমাকে ডিটারমিনেন্টটা বের করতে হয়। তাহলে ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে কোন একটা রো, ডিটারমিনেন্ট কিন্তু এইটা দিয়েও বের করা যেত, কিন্তু অত ডিটেলসে গেলাম না, তোমরা এইটাই শেখো। তাহলে এ গণিত তার কোফ্যাক্টর প্লাস বি গণিত তার কোফ্যাক্টর প্লাস সি গণিত তার কোফ্যাক্টর, এটা জেনে রাখো, কিন্তু
অঙ্ক করার সময় আমরা এভাবে করবো না, অঙ্ক করার সময় আমরা এভাবে করবো যে কি, যেমন 2 ইন্টু, তাহলে 2 করসপন্ডিং রো কলম বাদ দিয়ে দাও, দেখো 3 1 5 4, তারপরে মাইনাস সবসময় -3, তাহলে এই করসপন্ডিং রো কলম বাদ দিয়ে দিলে হয় 7 2 5 4, 7 2 5 4, তাহলে আর 1 এর করসপন্ডিং যদি বাদ দিয়ে দাও 7 2 3 1। এবার দেখো 2/2 অর্ডার হয়ে গেল, এটা তো আমরা জানি কোনাকুনি গুণ, 12 - 5 7 7 2 14, দেখো 4 7 28 - 10, তাহলে 18 3 18 54 -54, এখানে 7 - 6 1, তাহলে 54 থেকে 14 থেকে 54 বাদ দিলে -40 আর প্লাস -39। তাহলে এইভাবে তোমরা কিন্তু সংখ্যা দেওয়া থাকলে ডিটারমিনেন্ট বের করতে হবে। আর আমি তো একটা জয়েন্টের জন্য ডিটারমিনেন্টের প্রবলেমগুলো দিচ্ছি, 3টে ডিটারমিনেন্টের প্রবলেম দেওয়া হয়ে গেছে, আরও 8 9টা প্রবলেম করাবো, ইম্পর্টেন্ট প্রবলেম। সেগুলো এত সহজে হয় না, মানে তোমাকে পরীক্ষায় দেবে যে বিস্তৃত না করে ডিটারমিনেন্ট নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে বিস্তৃত করে বা এক্সপ্যান্ড করে ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি। আর তোমাকে যেগুলো জয়েন্টের জন্য করাচ্ছি তোমাদের, ওটা এইচএসের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডেরই ক্ষেত্রে, যেটা এক্সপ্যান্ড না করে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, যেটা একটু টাফ তোমাদের কাছে। তো ঠিক আছে, এই আজকে যেটা শেখানো হলো 2/2 অর্ডার আর 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট কি করে নির্ণয় করা যায়।